আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত ২ টা দিন আমি আসলে ভীষণ ট্রমাটাইজড ছিলাম। কারণ আমি এসব কিছু দেখতে পারি না। আমি মেন্টালি ভাবে ভীষণ ভেঙে পড়ি। আমি যতই ভেঙে পড়ি না কেন, আমি নিউজ থেকে একদমই চোখ সরাতে পারি না। অনেকে হচ্ছে নিউজ দেখতে পারেন না, আপনাদের অনেক কষ্ট হয়। আমারও অনেক কষ্ট হয়, কিন্তু আমি সবসময় হচ্ছে টিভির দিকে আমার নজর থাকে। এই পরের সংবাদে কী হবে? নিশ্চয়ই ভালো কিছু হবে, নিশ্চয়ই ভালো কিছু দেখাবে। এই আশায় আমি একটার পর একটা নিউজ দেখতেই থাকি। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু আমার পেজে খুব একটা ভিডিও দেই নাই। যখন দেখছি যে এরকম একটা অবস্থা, আমি আর ভিডিও দিই নাই, জাস্ট ২-১টা পোস্ট করেছিলাম। বাট আজকে দেখলাম পেজের অবস্থা খুবই লাল। তো তারপরে হচ্ছে চিন্তা ভাবনা করে একটা পোস্ট ভিডিও শেয়ার করেছি। আসলে আমার ইচ্ছাই হয়নি আমার পেজে যাই হোক, লাল হোক, বাগেরা বাগেরা যা খুশি তাই হোক, আমার এসবে কিছু যায় আসে না। কারণ যখন আমি দেখতে পারছি যে বাবা মা তাদের সন্তানকে, কলিজার ধনকে কিভাবে হারিয়ে ফেলছে, কিভাবে জলজান্ত আগুনের মধ্যে তারা পুড়ে গেছে, এগুলো দেখে আমার আর কিচ্ছু ভালো লাগে নাই। আমার মনে হয়েছে আমারও ২ টা ভাগ্নে আছে, ওরাও স্কুলে যায়, আত্মীয় স্বজনের ছেলে মেয়ে আছে। আজকে আমারও তো কোনো রিলেটিভের এরকম পরিস্থিতি হতে পারতো। আল্লাহ সেরকম অবস্থায় আমাকে রাখে নাই। কিন্তু সর্বোপরি হচ্ছে আমি আমার নিজেকে ওই অবস্থায় রেখেছিলাম। আল্লাহ চাইলে তো আমাকে ওই অবস্থায় রাখতে পারতো। ছোট ছোট বাচ্চাগুলো বাবা মায়ের কলিজার ধন কিভাবে ঝলসে গিয়ে বাঁচার জন্য আকুতি করছে, দৌড়াচ্ছে। আর আমরা কিছু মানুষ আছি যারা শুধু ভিডিও করায় ব্যস্ত। আল্লাহ তুমি তাদের হেদায়েত দান করো।